দেখা গেল পাথরের উপর পড়লো, পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। তিনি চিন্তায় পড়ে গেলেন, এত ধারালো অস্ত্র কিন্তু গলা কাটে না। আবার শুরু করলেন গলার উপরে ছুরি চালানো। ছুরি চালাচ্ছেন আর আল্লাহর নিকট প্রার্থনা করছেন, হয়তো বা আল্লাহ রব্বুল আলামিন আমার এই কোরবানিটাকে কবুল করবেন না। কি অপরাধ আমি করেছি, আল্লাহ তাআলা আমার অপরাধটাকে আপনি ক্ষমা করে দেন, আমার কোরবানিটাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সন্তানকে কোরবানি দিচ্ছে আর মনে মনে বলতেছেন, আমার কোরবানিটাকে আপনি কবুল করুন, সুবহানাল্লাহ। নিজের কলিজার টুকরা সন্তান, 80 বছর বয়সে সন্তান হলো, সন্তানটাকে কোরবানি দেয় আর মনে মনে বলে, আমার কোরবানিটাকে আপনি কবুল করে নেন। কিন্তু আল্লাহ পাক কোরবানি কবুল করছে না, তার গলা কাটছে না। তিনি পেরেশান হয়ে গেলেন, মনে হচ্ছে আমার কোরবানি কবুল হবে না। এরপরে আকাশ থেকে বিকট একটা শব্দ হলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি ছিলেন হযরতে জিবরিল। বেহেশত থেকে সেই দুম্বা নিয়ে এসে তিনি চিৎকার দিয়ে বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার চিৎকারের আওয়াজ শুনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইব্রাহিমের মুখে এই আল্লাহর বাণীটা শুনে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওয়ালিল্লাহিল হামদ, সুবহানাল্লাহ। এই পর্যন্ত আমরা সেই তাকবীরে তাশরিক পড়ি, এটা আমাদের উপরে পড়া ওয়াজিব। 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেকটি ফরজ নামাজের পরে তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, সুবহানাল্লাহ। এটা আমরা পড়ি কিনা? প্রত্যেকটি ফরজ নামাজের পরে কমপক্ষে একবার, 3 বার বলা মুস্তাহাব, 1 বার বলা ওয়াজিব।